সততা, পরিশ্রম, ধৈর্য এইসবের কথা সবসময় শুনে আসছি। অনেকে এইসব থাকার পরেও কিন্তু ব্যবসায় সার্ভাইভ করতে পারে না। কেন পারে না জানেন? কারণ আপনি যখন ব্যবসাকে শুধু পেশা হিসেবে দেখবেন, এটা আপনার পেশা, আপনি এটা থেকে ইনকাম করবেন, তখন অনেকের ক্ষেত্রে সার্ভাইভ করা পসিবল হয় না। কিন্তু এটা যখন পেশা থেকে নেশা হবে, আপনার মধ্যে একটা প্যাশনের, একটা আপনার মধ্যে কিছু করার চিন্তা ভাবনা থাকবে, কাজের মধ্যে একটা সবসময় কিছু নতুনত্ব আনার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি একই ব্যবসার মধ্যে আপনি অন্যরা করলেও আপনি ওদের থেকে আলাদা হবেন। কারণ আপনি প্যাশনের, আপনার ব্যবসাটা তখন কিন্তু নেশায় চলে গেছে। এইটা যখন আপনি ডেভেলপ করতে পারবেন, তখন কিন্তু অন্য 10 জন কি ব্যবসা করতেছে তাদের ব্যবসা কি দোষে গেল কিনা সেটার দিকে আপনার তাকানো উচিত হবে না। কারণ তখন আপনার লেভেল আর ওই 10 জনের লেভেল থেকে কিন্তু আলাদা। তারা সে আপনার সেম ব্যবসা যদি ওরাও থাকে, শুধুমাত্র আপনার এই গুণের কারণে আপনি কিন্তু 10 জনের থেকে আলাদা হয়ে যাবেন, এবং ওরা সার্ভাইভ করতে না পারলেও আপনি সার্ভাইভ করতে পারবেন। আর ওরা সার্ভাইভ করে গেলে আপনার উন্নতি কিন্তু অন্য লেভেলে চলে যাবে। আমি যখন ব্যবসা স্টার্ট করছি, আমি কিন্তু ফার্স্ট চেষ্টা করছি কিন্তু সার্ভিস এনশিওর করতে। আমি যখন স্টার্ট করছি, আমার কিন্তু অনেক ভুলভ্রান্তি ছিল। আমি যেটা পরবর্তীতে বলতাম সেটা হচ্ছে ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি কিন্তু একটা ব্যবসার জন্য অনেক ভাইটাল ইস্যু। তো ম্যাচুরিটি হয়তো অনেকে থাকে না, এটা অভিজ্ঞতা হইতে হইতে ম্যাচুরিটিটা ডেভেলপ হয়। আপনার মনে যদি সৎ নিয়ত থাকে, এটা আল্লাহ আপনাকে সাপোর্ট দিবেন, আপনি এটা পারবেন, এটা হয়ে যাবে। তো যেটা করবেন সেটা হচ্ছে আপনি আগে সার্ভিস এনশিওর করবেন। আমি আমার ব্যবসার ক্ষেত্রে গর্ব করে বলতে পারি, আমার বন্ধু বান্ধব বলে, আমার বড় ভাই বলে, আমার ছোট ভাই বলে, আমি যতটুকু পারছি আমার অ্যাঙ্গেল থেকে আমি সার্ভিস এনশিওর করছি। আমার থেকে গাড়ি কিনে নেয় এরকম মানুষ, আমি যেহেতু গাড়ি ব্যবসা করি, আমার থেকে গাড়ি কিনছে, আমার থেকে গাড়ি কিনে নেয় এরকম মানুষ অনেক সার্ভিস নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যেটা করছি সেটা হচ্ছে, মানে একটা টায়ার চেঞ্জ করা থেকে শুরু করে, একটা ডিভিডি প্লেয়ার চেঞ্জ করা থেকে শুরু করে, একটা মোবিল কি কোনটা কোন গ্রেডের মোবিল ইউজ করবে, ইভেন গাড়ির মাইলেজ ড্রপ করলে টেস্ট ড্রাইভ দিয়ে আমি যতটুকু পারছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা শেয়ার করার চেষ্টা করছি। কোন গ্যারেজে গেলে কোন ভালো সাপোর্টটা পাবে, কোথায় গেলে কোন গ্যারেজে গেলে কোথায় বিলটা কম খরচ হবে, এবং আমি যে লেভেলে সার্ভিস পাই আমি সেই লেভেলে সার্ভিস ওদের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করছি। কারণ ইউজাররা নর্মালি কিন্তু আপনার গ্যারেজে কিন্তু সবসময় গিয়ে পড়ে থাকে না, ওরা হয়তো যাবে একবার হঠাৎ করে, আমরা যেহেতু রেগুলার যাই ওনাদের কাছে হ্যাসেল মনে হবে। তা আমি চেষ্টা করছি অন্তত ওনার জন্য হ্যাসেলটা ফেস না করে, যেন বিরক্তি না হয়, আমি এই সার্ভিসটা এনশিওর করতে পারছি। আমি দেখছি যে আমি যে সার্ভিসটা দিতে পারছি, আমি যেটা দেওয়ার চেষ্টা করছি, এটা অনেক গাড়ির রিকন্ডিশন ইম্পোর্টাররাও এই সার্ভিস দেয় না। কারণ বেসিক্যালি হচ্ছে যে গাড়ি সেল করছি, আমার কাজ শেষ, দিয়ে দিচ্ছে, এবং এরপরে ইউজারে কি করবে সেটা ইউজারে জানে। কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে হয় কি, যারা কোম্পানি যারা ব্র্যান্ড নিউ গাড়ি সেল করেন, ওনারা কিন্তু একটা কোম্পানি পলিসির কারণে কিছু ফ্রি সার্ভিস, কিছু পেড সার্ভিস দিয়ে থাকেন। তাও কিন্তু সেটা লিমিটেড, ওনাদের মধ্যে কিছু বাউন্ডারি আছে। কিন্তু ওনারা এই ডিভিডি কোথায় লাগাবে, টায়ার কোথায় লাগাবে, অ্যাক্সিডেন্ট হলে কোথায় যাবে, হাবি যাবে, অনেক কিছু করে না কিন্তু। আর যেহেতু ওনাদের কাছে গেলে আবার অনেক এক্সপেন্সিভ। তো এই ধরনের ফলো আপ গুলো হয়তো কিছু কিছু জিনিস ওনারা করে থাকেন, এটা হচ্ছে সার্ভিসের অংশ। এর বাইরে অনেক সার্ভিস কিন্তু না দেয় না। আমি যেটা দেখছি, আমি ব্র্যান্ড নিউ সাথে যদি কম্পারিজন করি, আমি যদি রিকন্ডিশন গাড়ির ইম্পোর্টারদের সাথে আমি কম্পারিজন করি, আমি যদি ইউজড গাড়ি বেশি সেল করছি, আমি যদি রিকন্ডিশন গাড়ি ইম্পোর্টও আলহামদুলিল্লাহ আমার আছে, আমি কিন্তু ওভারঅল যদি কম্পারিজন করি, আমি কিন্তু সবচেয়ে বেশি সার্ভিস আমি দিতে পারছি, এবং আমার কাছে এটা কিন্তু ভালো লাগে। অনেকে মনে করেন যে আমার কাছে বিরক্ত লাগে, হ্যাঁ অনেক সময় হয়তো বা একটু কাজে চাপে থাকলে অনেক সময় হয়তো অনেকে ফোন কল অ্যাটেন্ড করতে পারে না, বাট আমি এটা এনজয় করি। এই এনজয় জিনিসটা যদি আপনার মধ্যে আসে, আপনার মধ্যে যদি বিরক্তবোধটা যদি না আসে, ইভেন আমি বিএটি সাপোর্টের মধ্যে যতটুকু পারছি করার চেষ্টা করছি, তো এই বিরক্তিবোধটা যদি আপনার মধ্যে না আসে, আপনি যদি এনজয় করেন আপনার কাজটাকে, তাহলে কিন্তু আপনি উঠে গেছেন, আপনি ফ্লাই করতেছেন। কিন্তু তখন আপনাকে আর দমাইতে পারবেন, আপনি কিন্তু তখন অন্য 10 জন থেকে আপনি আলাদা, শুধু আপনার সার্ভিসের কারণে দম থাকতে হবে। তো এখন অনেকের ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে, অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। তা আমার মনে হচ্ছে যাদের মধ্যে এই নেশার বিষয়টা আছে, প্যাশনের যারা, তারা আশা করি মনে হয় যে দমে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ব্যবসা করতে চাইলে এই যে বলে পরিশ্রম, ধৈর্য, তারপর হচ্ছে আপনার সততা, এগুলো তো থাকতে হবে। পাশাপাশি সার্ভিসটা কিন্তু, এখন অনেকে কথা বলতেছে সার্ভিস নিয়ে, সার্ভিসটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু যার ব্যবসা যেটা হোক, সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ম্যাচুরিটিটা আপনার এক্সপিরিয়েন্সের উপর আসতে থাকবে। এগুলো যদি আপনার থাকে, আপনাকে আর কেউ দমাইতে পারবে না। আপনার নিয়ত যদি সৎ হয়, তাইলে তো একদম মানে আপনার 100 তো ভেঙে পড়বেন না। ব্যবসা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন, ক্যারি অন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।